वीडियो होने वाला बहुत ही स्पेशल वीडियो होने वाला है और बहुत अलग वीडियो होने वाला है, क्योंकि मैंने सोचा इस टाइप को मुझे वीडियो करना चाहिए। अभी सीजन टाइम है, आप लोग तो जानते होंगे, अभी विंटर के टाइम है तो बहुत ही प्रेशर रहता है काम का, बहुत ही गटिंग का प्रेशर रहता है। ये चीज आप लोगों के साथ शेयर करना चाहिए, इसे मांगते হবে আর এই জিনিসটা শেয়ার করা দরকার, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ সিজন তো ভাবছি এরকম একটা ভিডিও বানাবো তোমার সাথে শেয়ার করবো পরিস্থিতি। আমি এখন কোন সময়টা ভিডিও বানাচ্ছি তোমরা জানো, হয়তো তোমার চোখ দেখে তোমরা বুঝতে, এই দেখো টাইমটা দেখো, কাছে এসে তোমার টাইমটা দেখো কোন সময়টা আমি ভিডিও বানাচ্ছি। এখন বাজে 7:38 বাজে, আমি সকাল 7:38 আমি এখন ভিডিও বানাতে বসেছি, তোমার সাথে শেয়ার করা দরকার। আমি দেখো এই সব দেখতেই পাচ্ছ, এখন সব নতুন কভারই আসে, কটা র্যাকেট আছে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দুটো র্যাকেট, ঠিক আছে, তোমরা দেখো খালি এই শীতকালের অবস্থা। এখানে দুটো র্যাকেট আর এই একটা র্যাকেট, তিনটে হলো। আর টোটাল টোটাল এই 5টা র্যাকেট এনেছি, মানে এই দেখতে পাচ্ছ, এই যে 1 2 3 4 5, এই 5টা র্যাকেট এনেছি বাড়িতে নিয়েছি। আর এখনকার ভিডিওটা আমি শুট করছি, এটা বাড়িতে শুট করছি, কারণ এখন দোকানে গাটিং এর খুব চাপ, খুব চাপ, খুব চাপ। তোমরা যারা প্রতিটা কাস্টমার দোকানে আসো তোমরা জানো দোকানে কতটা গাটিং এর চাপ। আর কালকে আমি যদি কথা বলি না, আজকে 19 তারিখে শুট করছি, যেমন আমি দেখালাম আগেই 19 তারিখে আজকে ভিডিও শুট করছি। কালকে ডেটে মানে 18 তারিখের কথা বলি না, সকাল থেকে রাত অবধি, সকাল ওই 11টা থেকে রাত্রি 8:40 কনস্ট্যান্ট গাটিং করেছি, কিচ্ছু অব্দি খাইনি, জল অব্দি খাইনি, সন্ধ্যার দিকে জল খেয়েছি। যারা প্রতিটা কাস্টমার যারা দোকানে এসে যদি ভিডিও দেখে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ছিল কিনা। সবাই জানে এত গাটিং এর চাপ ছিল, সবাইকে আমি টাইমে দিতে পারিনি। আমার নিজের পার্সোনালি অনেক খারাপ লেগেছে, আমি তাদের টাইমে দিতে পারিনি, তাই জন্য সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। নেক্সট টাইম তোমাদের যতদিন পারবো তোমাদের দিতে পারবো, কারণ আমি একা হাতে গাটিং করি, প্রতিটা বছর সিজনে আমি একাই গাটিং করি, আমাকে কেউ হেল্প করে না। আর অনেকে হয়তো ভাবতে পারো একা হাতে কি করে গাটিং করা যায় সিজনের সময়, তোমরা হয়তো আমাকে দেখোনি তাই বিশ্বাস করতে পারছো না, যখন দোকানে আসবে তখন বিশ্বাস করতে পারো। আর অনেকে ভাবো তোমার আমি ফোন করি, মিনালদাকে ফোন করি, ফোন উঠাতে পারে না কেন, ফোন ধরে না কেন। তোমরা যারা ভাবো এই কথাটা ফোনের উপরে ভাবো, যখন দোকানের সামনে আসবে তোমরা তখন ফিল করতে পারো কেন আমি ফোন ধরতে পারি না, আমি সারাদিনে কতটা বিজি থাকি। ভাবো কালকের দিনে কথা বলি, যেমন আমি বললাম 18 তারিখে আমি তোকে পাচ্ছিলাম না, অনেক কাস্টমার চাপ ছিল। তোমরা যদি ভিডিও ধ্যান থাকো তোমরা জানো আমি পাশের দোকানে একটা ছেলেকে, কুন্তল বলে ছেলে, আমি ওকে ডেকে দিয়েছি, ও আমাকে একটু হেল্প করে গেছে, 7-8টা ব্যাট ও ঘুরে দিয়ে গেছে, নাহলে কালকে আমি সামাল দিতে পারতাম না। তারপরে গাটিং কিছু পেন্ডিং হয়েছে, যেটা আজকে মানে যেমন 19 তারিখে দেওয়া যায়, যেমন এই 5টা র্যাকেট বাড়িতে নিয়ে চলে এসেছি, কারণ আমি যদি ম্যানুয়ালি হাতে এখন র্যাকেটগুলো গুনে নিই তাহলে আমি দোকানে গিয়ে র্যাকেটগুলো তাড়াতাড়ি মেশিনে টেনে দিতে পারবো। আর আজকে 19 তারিখের গাটিং আরো নতুন করে নিতে পারবো। দেখো শীতকাল আমাদের অন্য অফ সিজনের থেকে এখন সিজনে সবসময় গাটিং এর চাপ থাকে। এভারেজ যদি কথা বলি তো 25টা 30টা কোনো দিন বেশি হয়ে যায়, গাটিং হয় মিনিমাম, ঠিক আছে। আর আমি এক হাতে করি যে কারণে চাপ বেশি পড়ে যায়, আমি সব দিন টেনে উঠতে পারি না, কাস্টমার অনেক চাপ হয়ে যায়, টাইমে দিতে পারি না। শুধু মিনালদারই কথা বলছি যে সবসময় চাপ, মিনালদার এত কষ্ট, আর দোকানদারের কষ্ট নেই। প্রত্যেকটা দোকানদারের আমি কথা বলছি যারা স্ট্রিমিং করে, ব্যাডমিন্টন সার্কিটে আছে, ফিল্ডে আছে, সিজনের সময় প্রত্যেকটা দোকানের কাস্টমার। কালকে আমি একটা দোকানের ছেলের সাথে কথা বলছিলাম, সেও বললো মিনালদা আজকেও আমি এখনো অব্দি কিছু খাইনি, আমিও খাইনি, সেও খাইনি। মানে ভাবো প্রতিটা দোকানে গাটিং এর কত চাপ। আর যখন কাস্টমার মাথার উপর দাঁড়িয়ে থাকে না, যখন বলে দাদা আমারটা দাও, আমি আগে এসেছি, আমারটা আগে দাও, আমারটা আগে দাও, তাহলে করে ওঠা পারা যায় না। যেই কারণে কালকে অব্দি খাইনি। আমার বলে কথা না, অনেক দোকানদার আছে যারা ম্যাক্সিমাম দিন সিজনে কিছু খায় না, বাড়িতে বলবো তাই জন্য কাজটা মেটানোর জন্য আমি আনলাম। ওই জন্য তোমার সাথে ছোট একটা ভিডিও শেয়ার করলাম, ভিডিও বেশি বড় কমে যায়, সেটা ইনফরমেশন শেয়ার করলাম। আমাদের সিজনে খুবই কষ্টের মধ্যে আমরা থাকি আর খুবই ব্যস্ততার মধ্যে থাকি, ওই কারণে সবার ফোন তুলতে পারি না, আবার সবাইকে টাইমে দিতে পারি না যেই টাইমে বলি। হয়তো টাইম একটু এদিক ওদিক হতে পারে, তো সরি, তোমরা কিছু মনে করবো না, যত দিতে পারবো চেষ্টা করবো দিয়ে দেওয়ার, জড়ো না করে আর লেট না করে তাদের জ্যাকেটগুলো বোনা শুরু করি। এই 5টা জ্যাকেট আমাকে এখন তাড়াতাড়ি বুনতে হবে, বুনে গিয়ে আরো দোকানে অলরেডি 2-3টে জ্যাকেট আছে যেগুলো আজকের ডেটে দিতে হবে আমাকে, অসুবিধা নেই। এই জন্য এইগুলো এমার্জেন্সি সকালবেলা 11টায় আসবে, ওই কারণে আমাকে আগে নিয়ে গিয়েই মেশিনে এগুলো টেনে দিতে হবে। আমি 4টে ব্যাট অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এটা লাস্ট ব্যাট আছে, এটা লিডিং এর আছে এয়ারফোর্স 80 লাইট, আর এটা স্টিং আছে 66 আল্টিম্যাক্স। এখানে 5টা র্যাকেট কমপ্লিট হয়ে গেছে। যেমন আমি বলেছিলাম, আমি যে আজকে সকালবেলা বুনে রাখলাম, সুবিধা হবে তার দোকানে গিয়ে আমি তাড়াতাড়ি গাটিং গুলো কমপ্লিট করে দিতে পারবো, আর আজকের গাটিং গুলো আবার আমি ধরতে পারবো, যেই কারণে পুরো 5টা র্যাকেট আমি কমপ্লিট করে ফেলেছি। এটা আছে লিডিং এর এয়ারফোর্স 80 লাইট আর 66 আল্টিম্যাক্স। এটা আছে ভিক্টরের অ্যারো পাওয়ার 8800 র্যাকেট BG68 গাটিং। আর এটা আছে অ্যাস্টক্স 27i 65 টাইটেনিয়াম। আর এটা আছে লিডিং এর টার্বো X80 লিডিং এর নম্বর 7 গাটিং।
আর এটা আছে মাসেল পাওয়ার 29 লাইট, এটা আছে BG65। এই 5টা র্যাকেট আমি টোটালি বুনে নিয়েছি, কমপ্লিট বোনা কমপ্লিট।